খোদার কসমে কোরআন লইয়া বলি, আমি টাকার কারণে কেউ আমার বেশি টাকা কোনোদিন দেয় না। আমি টাকার কারণে বলি না, একটু রাস্তায় কষ্ট পাওয়ার কারণে যে বক্তা দাওয়াত দিয়ে নিছে, ওরা আবার ও আমার থুইয়া চলে আসছে। ওরে জামা হাত ধরে টান দিয়ে বলছে, ইমরান চলো তুমি আমার গাড়িতে ওঠো, তোমার ছাড়া আমি যাব না। লাইফে যে আমার বিরুদ্ধে কত, আমি তার বিরুদ্ধে কিছু বলি না, যা বলছে আমি ধোঁকাবাজ, আমি বাটপার, সারা দুনিয়া আমার সমালোচনা করে। আল্লাহ আমি তোমার জন্য, তুমি চাইলে আমি বলতে পারি, তুমি না চাইলে আমি বলতে পারি না। ইমরান যশোরী, ওর কাছে আমি কান ধরে মাপ চাইছি। আমার দাওয়াত দিয়া ময়মনসিংহের কথা বলে নেত্রকোনা কাদার মধ্যে নিয়ে গেছিল। আমি ভুল বুঝা কাদা রাস্তা হওয়ার কারণে ঈশার নামাজের পরে আধা ঘন্টা কাঁদছি, 2.25 ঘন্টা বয়ান করছি। অন্ধকারে ওরে একটু বেশি কথা বলছি, এই তুই আমার গাড়িতে চলো বাজান, আমি তোমার সাথে কোনো রাগ না। হ্যাঁ আজকে মিডিয়াতে যাওয়া, হ্যাঁ ওলামাদের বেইজ্জত, হ্যাঁ কোরআনের বেইজ্জত, হ্যাঁ আলিমের বেইজ্জত, হ্যাঁ এবার আমরা মিডিয়ার জন্য না, এবার আমরা কোরআন মানুষের কাছে বেইজ্জত হওয়ার জন্য না, কোরআন ধরা থাকার জন্য কেউ কিছু বলি। আমি ব্যথিত, আমি সবাই পিছে, আমি সবার নিচে। আমার বয়ান যদি ইখলাস ওয়ালা হয়, আল্লাহ যদি কবুল না করে, আল্লাহ আমার সাক্ষী, আল্লাহ জাতি সাক্ষী, এই জাতির কাছে গায়ে ধরে তওবা করলাম। আল্লাহ আমার বয়ানের ইখলাস দান করে, আল্লাহ ইখলাস দান করে, আল্লাহ ইখলাসের সাথে বলার তৌফিক নসিব করেন। একটু বেশি কথা বলে ফেলাইছিলাম, এই জন্য আমি মাপ চাই। আল্লাহ আমি মাপ চাই, আমি সবাই বলে আমাদের কাছে, ইমরান জশরীর কাছে, আল্লাহ আমি সে কথা করার ধরি নাই ভালো। ও আমার ভাই, ও আমার ছাত্র লাগে, আল্লাহ আমার নামে মিথ্যা অপবাদ দিছে। আল্লাহ আমি বলছিলাম আমার এত কষ্ট দিয়ে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি বলছিলাম আল্লাহর কাছে বলবো। আজকে মিডিয়া এত নোংরা জগৎ হয়ে গেছে, আল্লাহ আপনি বয়ানের ইখলাস দিয়ে দেন। আল্লাহ জাতির সামনে আমি পিছে, আমি নিচে, আমি গান্দা, আল্লাহ আমার বয়ানের ইখলাস দেন। আপনি চাইলে কথা দেন, না চাইলে আমার বেইজ্জত বানাইবে, আমার কিছু করার নেই, আমি আমার ইখলাস দিয়ে দেন। কোরআন বলেন আপনি মারিফতের ইলম দিয়ে দেন, মারিফতের দরদ দিয়ে দেন, তাহলে আপনি দূরে সরায় দেন, বলে আমাদের পায়ের জুতা সোজা করার কারণ, আমাদের পায়ের জুতা সোজা করার খাদেম বানায় দেন। আল্লাহ আজকাল ইখলাসের মারিফতের বয়ান কবুল করে নেন। আল্লাহ জিন্দেগি নিরানি বানায় দেন। কথার দ্বারা তো সবচেয়ে বেশি কম হেদায়েত আসে, কেননা আমার মধ্যে কোনো ইখলাস নাই, আমার মধ্যে কোনো ভালোবাসা নাই। আমি আজকে থেকে ওয়াজে কান ধরে তওবা করলাম। আমার পরিচয় আমি গোলাম, আমার পরিচয় আমি কোনো ভক্ত না, আমি কোনো ওয়াইজিন না, আমি গোলাম, আমি গুনাহগার, আমি তো বোয়ালিয়া হুজুরের ছাত্র। হুজুরে দাঁড়ায়া দাঁড়ায়া ওয়াজে যাইয়া বলতো, আমি মুশতাকুন নবী দরবারে যাইয়া কান ধইরা বলি, বড় মজলিসে যাইয়া বলি, আমি সবার পিছে, আমি সবার নিচে, আমার পিছে পিছ নাই, আমার নিচে নিচ নাই। যখন আমার ভিতরে অহংকার আসা যায়, যখন আমি নোংরা হইয়া যাই, আমি জানোয়ার চেয়ে খারাপ হয়ে যাই। আমার ভিতরে যদি অহংকার আসা যায়, আমার এই ওয়াজের দ্বারা কিছু হবে না। আমি মাপ চাই। ও জাতি, ও ভাই, ও মুসলমান, আমার বিরুদ্ধে কত কথা লেখালেখি করে, আমার এই নেত্রকোনায় ওয়াজে নিয়া আমি একটু কষ্ট পাইছি, রাস্তা খারাপ দেখা। আমি ওয়াজের যোগ্য না, আমি মিথ্যাবাদী, আমি সবার পিছে, আমি সবার নিচে, আমার ওয়াজের দ্বারা কিছু হবে না, আমার ওয়াজ চলে না, আমার ওয়াজের ধিক্কার দিন,
আবু বকর যায়েদ আসলামী একটু বেশি কথা বলছে। আবু বকর দৌড়ে যে নবীর কাছে যায়, কানে ধরে আর কান্দে, নবী ও নবী ও। আসলামীর ডাক দিয়া বিচার করে দেয়, আমি একটু বেশি কথা বলে ফেলাইলাম, জাতি আমারে মারো আমারে কাটো, আমি একটু রাগ হয়ে বেশি কথা যে বলে তার মধ্যে বক্তার খাসনাত থাকে না, আমার ওয়াজের দ্বারা হবে না। আমার ইখলাস যদি নষ্ট হয়ে যায়, আমি জানোয়ারের চেয়ে খারাপ, আমি কুত্তার চেয়ে খারাপ, আমি শুয়োরের চেয়ে খারাপ। না জানি বক্তা ইখলাস না থাকার কারণে জাহান্নামে শুয়োর হিসাবে তাই না জানোয়ার বানায়। না জানি ও দেশের মানুষেরা, ও সিলেটবাসীরা, ও নেত্রকোনাবাসীরা, ও না আমার বিরুদ্ধে লেখো, আমার বিরুদ্ধে বলো, আমি তো আমার মাওলার পরিচয় দিতে যেয়ে বলি, আমার মাওলা হইল আল্লাহ, আমি হইলাম বান্দা, আমি গোলাম, আমি সবার পিছে, আমি সবার নিচে। টাকার জন্য আমি ওয়াজে যাই না। আজ আমার বলতে পারো বাবা তুমি আমার মাওলার জন্য বলো, আল্লাহর কুতুবে আল্লাহর দিকে বলা, আল্লাহর দিকে ডাকা, আল্লাহর মারিফতের দিকে ডাকা, আল্লাহর প্রেমের দিকে ডাকা। আল্লাহ বলে যে আমার গোলাম বলে গোলাম, ও বান্দা তুমি গোলাম বনো। আমি বারবার মাপ চাই, বারবার তওবা জানাই সারা রাত মালিকের কাছেও কান্দি, জাতি তোমার কাছেও কান্দি। যদি আমার ইখলাস না থাকে, আমার ওয়াসিলা বলে বলে দাও। আল্লাহ মুসার ডাক দিয়ে বলে, মুসা আমি তোমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলে বলো না আল্লাহু আকবার, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ফাবুদুনি। মুসা তুমি আমার বান্দা লাগো, আমি তোমার আল্লাহ লাগি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা লাঠি হাতে লয়ে যায়, এটা করে এটা করে এটা করে। আল্লাহ বলে মুসা রে পাহাড়ের উপরে একটা বাড়ি মারো। মুসা পাহাড়ে একটা বাড়ি মারছে, পাহাড়টা ফাটিয়ে গেছে। আবার বলে মুসা লাঠি দ্বারা পাহাড়ে একটা বাড়ি মারো, আবার পাথর টুকরা হয়ে গেছে। আবার পাহাড়ে একটা পাথরে বাড়ি মারো, আবার পাথরটা টুকরা হয়ে গেছে। এবার পাথরের মধ্যে একটা ঘাস, পাথরের মধ্যে একটা পোকা বিল বিল করে হাতে, আর একটা সবুজ ঘাস পোকাটার মুখের মধ্যে। আল্লাহু আকবার। এবার যে মুসা নবী এই পাথরের তিনটা পাথর বাড়ি দিয়া তাফসীরে লেখে, এই তিনটা কঠিন কালো পাথরের মধ্যে পোকা, পোকার মুখের মধ্যে ঘাস। এবার পোকার জবানে আওয়াজ আল্লাহু আকবার। পোকা বলে সুবহানা মাইয়ারানি, সুবহানা মাইয়ারানি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারাফু হালাতি ওয়া ইয়াসমাউ কালামি। বাবা ও যুবক কোন দিকে রওনা দিলা? এবং কার প্রেমে রওনা দিলা? এ ভাই কার প্রেমে রওনা দিলা? মার্কার প্রেমে রওনা দিলা? ডিজাইনের প্রেমে রওনা দিলা? বাড়ির প্রেমে রওনা দিলা? নেতার প্রেমে রওনা দিলা? মোবাইল ফেসবুকের পিছে রওনা দিলা? সারাদিন ফেসবুক সমালোচনা করো, ফেসবুক দেখো, সারাদিন এটা করো। 10 মিনিট যদি আমার মাওলার কালাম দেখতা, আমার মাওলার কালাম পড়তা, আমার আল্লাহরে দেখতা, যে আল্লাহ বলে যে আমার কোরআনের দিকে তাকায়, সে আমারে দেখে। ফুল দেখলে আমারে দেখে, ফল দেখলে আমারে দেখে, কাঁঠালের কোষ দেখলে আমারে দেখে, আমের গ্রান দেখলে আমারে দেখে, হাসনাহেনা দেখলে আমারে দেখে। আল্লাহু আকবার। এবার মুসা পোকাটারে বলে, পোকা তুই পাথরের মধ্যে কিভাবে আসলি? এবার পোকা বলে সুবহানা মাইয়ারানি, এ
মুসা তুমি মনে করছো তোমার রব আছে, আমার বুঝি রব নাই? আল্লাহু আকবার। এ মুসা তোমার রব তোমারে ডাক দিছে, ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক। তুমি পাথরের উপরে আল্লাহর সাথে দেখা করার জন্য জুতা খুলে আসতে বলছে। তোমার আল্লাহরে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তোমার মাওলাই তোমারে দাসত্ব বান্দা হওয়ার কথা বলছে, তোমার মাওলাই তোমারে নামাজ পড়ার কথা বলছে। এ মুসা আমি এই তিন অন্ধকার পাহাড়ের পাথরের মধ্যে আমি কি বলি আমার মাওলাই দেখে। আল্লাহু আকবার। সুবহানা মাইয়ারানি। আমার মাওলাই আমার হাতে দেখে, ওয়াসমাউ কালামি। আল্লাহু আকবার। আমার মাওলাই আমার কথা শুনে, ওয়ায়ারাফু হালাতি। আমার আল্লাহ আমার হালাত দেখে। আমার আল্লাহ তিন পাথরের মধ্যে আমার সবুজ ঘাস দিছে। ওয়ারযুকুনি। আমার আল্লাহ আমার রিজিক দিছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদার আমি, পশু পাখির রিজিকের জিম্মাদার আমি, কুকুর রিজিকের জিম্মাদার আমি, মুরগির রিজিকের জিম্মাদার আমি। ও মানুষ তোর খাবারের রিজিকের আমি। রিজিকের জন্য আজ না, রিজিকের জন্য ব্যবসা না, আল্লাহ বানানে বলা। আল্লাহ ওই শব্দটা বলে তুমি আমার বান্দা লাগো, আমি তোমার আল্লাহ লাগি। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আল্লাহু আকবার। আমার সামনে দাঁড়ায়া ওয়াকিমিস সালাতা লিযিকরি ফাবুদুনি। বান্দা বনে যায়, আমার জমিনে বান্দা বনে, ফকির বলে, দরিদ্র বনে, যে বান্দা বলে আল্লাহ আমি তোমার সামনে দাঁড়াইয়া গেলাম। আল্লাহ বলে ইয়াবানি, আমি তোরে লাইট মাইরা মাইরা, আমি তোরে আমার নূর মাইরা মাইরা দেখি। আল্লাহু আকবার। আল্লাহ মুসারে সবক শিখাইতেছে। আব্দুল্লাহ ইবনে ওমরের জামানায় ওয়া শোনো, খেয়াল করে মন দিয়া কোরআনের প্রেম, মাওলার মারিফাত, মাওলার ডাক, ওই আল্লাহরে কেন চিনবা না? আল্লাহ বলে আমারে চিনো, আমারে হৃদয়ে লাগাও, আমার সাথে তাআল্লুক পয়দা করো, আমার সাথে সম্পর্ক পয়দা করো। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু। আমি কি তোর গার্জিয়ান ছিলাম না? আমি কি তোর অভিভাবক ছিলাম না? তুই আমারে বাদ দিয়া দুনিয়ার মানুষের কাছে গেলি গা, নেতার কাছে গেলি গা। লা ইয়ামলিকুনা মিন কিতমির ওয়াল্লাযীনা তাদউনা, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, লা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা খেজুরের খোসা বরাবর কোনো ক্ষমতা রাখে না, ইজ্জতও দিতে পারে না, বেইজ্জত দিতে পারে না, কান্দাইতেও পারে না, হাসাইতেও পারে না। আল্লাহ বলে আমি কান্দাই, আমি হাসাই, তুমি আমার কোরআন পড়া কান্দো না, আমার নাম শুনে কান্দো না। তোমার চেয়ে কঠিন পাথরওয়ালা, আয় হায় পাথর আমার ভয়ে কান্দে, পাহাড় আমার ভয়ে কান্দে, গাছ আমার ভয়ে কান্দে, তোমার এই বান্দা বাড়াইল। মুসা, মুসা রে তুমি আমার বান্দা। ইন্নানি আল্লাহ, আমি তোমার আল্লাহ। এই আমাদের মালিককে, আমাদের রবকে, আমাদের দেখনেওয়ালাকে, আমাদের বানানেওয়ালাকে, সাজানেওয়ালাকে, ইজ্জত দেনেওয়ালাকে, খেলানেওয়ালাকে ওই আল্লাহ বলে যে বান্দা বলে আমি তারে লাইট মাইরা মাইরা দেখি। আব্দুল্লাহ ইবনে ওমরের জামানায় এক সওদাগর বাজারে গেছে, এক ব্যবসায়ী জমিদার সওদাগর বাজারে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমরের জামানায় বাজারে যাইয়া গোলাম কিনবে। গোলাম, আপনারা দেশে কাম করার জন্য কাজের শ্রমিক কিনে না, বাজার থেকে যে কাজের শ্রমিক কিনে না, শ্রমিক দেখে যোগ্যতা আছে কিনা, বিএ পাস করছে কিনা। কোম্পানিতে শ্রমিক নিতে গেলে, ম্যানেজার নিতে গেলে সার্টিফিকেট দেখে, বডি ফিটনেস দেখে, যোগ্যতা দেখে। ওয়াজ বক্তা নিতে গেলে সুর দেখে, কণ্ঠ দেখে, কোয়ালিটি দেখে। আমার না কোনো সুর আছে, না কোনো কোয়ালিটি আছে, না ইখলাস আছে। আল্লাহ আমারে বান্দা বানাও, বলেন আল্লাহ আমারে বান্দা বানাও। আব্দুল্লাহ ইবনে ওমর জামানায় সওদাগর বাজারে গেছে শ্রমিক কেনার জন্য। বাড়িতে আপনারা কামলা কিনেন না? কি বলেন এটারে? কামলা, কামলা আনে। এই কামলা খাওয়ায়, কামলা আনে। তো সওদাগর বাজারে যাইয়া কামলা আনতে গেছে, তো সারা বাজার কামলা তালাশ করে।
কিন্তু ওনার মন মতো হয় না, কামলা মিলে না। তো খুঁজতে 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 যাই একটা কালা মোটা তাজা কাম করতে এরকম একটা কামলা, এই একটা কামলা দেখে পছন্দ করে আমার পছন্দ হয়েছে, তুই আমার বাড়ির কামলা যুক্ত করবি, তুই আমার বাড়িতে তোরে কামলা নিয়ে গেলাম। এখন কামলায় উল্টা কয়, মালিক আপনি আমারে পছন্দ করছেন, আমার দ্বারা কাম করাইবেন, আমারে কামলা নিবেন, কিন্তু আমার একটা কথা আছে, আমারে কামলা নিতে গেলে আমার কিছু শর্ত আছে। তুই উল্টা দোষ, কামলা নিলিস না, আমি তোরে পছন্দ করে নিব, তুই আমারে উল্টা কষ্ট। আমার কথা বোঝেন আপনারা? মালিক আপনি আমারে পছন্দ করছেন, আপনি আমারে কামলা নিবেন, তো আপনি আমারে কামলা নিতে গেলে, আপনার বাড়ির বান্দা শ্রমিক বানাইতে গেলে আমার কিছু শর্ত আছে, আমার শর্ত মাইনা তারপরে আমারে নিতে হবে। আশ্চর্য কথা, মানছে না আমার মন মতো পছন্দ করে তোরে নিন, তোর উল্টা পছন্দ মতো তোরে কামলা নিন, তো দেই না। তুই যখন শর্ত লাগাইলি, তুই এই কষ্ট আছে, তোর শর্ত কি কি আমারে শোনা। এবার কামলা গায়ে আমার 1 নম্বর শর্ত, ওয়াজ এটা সূরা ফাতিরের আয়াত, আল্লাহ আল্লাহর প্রশংসা করে করে বলে, জাইলিল মালাইকা, ফেরেশতা বানাইলাম, জমিন বানাইলাম, আসমান বানাইলাম, রহমতের দরজা খুলে দিলাম, মেঘমালার দরজা খুলে দিলাম, জমিনের দরজা খুলে দিলাম। ও বান্দা তোমারে আমি বান্দা বানাইলাম, তোমারে আমি কামলা বানাইলাম। এমালু এলামু, ও দুনিয়া কওমি মালু আলা মাকানাতিকুম, ও দুনিয়ার কামলাওয়ালারা, ও শ্রমিকের দলেরা, ও বাংলারা, ও কামলাওয়ালারা, এমালু আলা মাকানাতিকুম, যার যার জায়গায় তুমি কাম করো, তোমারে বান্দা বানাইলা তুমি আমার জমিনে আমারে আল্লাহ বলে একটা ডাক দে। আমাদের পরিচয় কি? বান্দা। আমাদের পরিচয় বান্দা। আর যিনি বানানেওয়ালা ডাক দিছেন তার নাম তার নাম যিনি সব সাজানেওয়ালা তার নাম আল্লাহ। তো এই কামলা গোলাম বলে, ও আমার মালিক আপনি আমার কাম করার জন্য, গরিব মানুষ শ্রমিক মানুষ কাম করার জন্য নিবে, আমি কাম করব, গরিব মানুষ, কিন্তু আমার মালিক আপনি আমার আসল মালিক না, আমার একজন আসল মালিক আছে, তার নাম আল্লাহ। যিনি আমার চোখ বানানেওয়ালা, যিনি আমার কান বানানেওয়ালা, আমার মাথা বানানেওয়ালা, আমার উপর সাজানেওয়ালা, আমার ভিতর সাজানেওয়ালা, আমার নিচের ডেকোরেশন করনেওয়ালা, আসমান বানানেওয়ালা, জমিন বানানেওয়ালা। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি, মানুষ তোমার খাবারের দিকে তাকাও। আন্না সাবাবনাল মা সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কাদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা। তুমি এই আঙ্গুর বানাইলা, জৈতুন বানাইলা, খেজুর গাছ বানাইলা, পাহাড় বানাইলা, মাছ বানাইলা। ও মানুষ তোমারে খাওয়ায়, কলা তোমারে খাওয়ায়, কাঁঠাল তোমারে খাওয়ায়, খোসা গরুরে খাওয়ায়, তরমুজ তোমারে খাওয়ায়, ফেরেশতায় খায় না। ও মানুষ তোমারে বান্দা বানাইলা, এসব তোমার জন্য মুসাক্কার করলাম। তোমার নাম বান্দা, আমার নাম আল্লাহ। ও গোলাম বলে, আমার একজন মালিক আছে যার নাম হলো আল্লাহ। আচ্ছা, তাই মালিক যদি আমারে ডাক দেয়, তাহলে আমি আর আপনার কামলাগিরি করবো না। আমার 1 নম্বর শর্ত কি? আমার একজন মালিক আছে, আমার মালিক যদি আমারে গোলাম বলে ডাক দেয়, আমার মালিক 5 বেলা আমারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মালিক আমারে মাওলার ঘরের দিকে ডাকে, মসজিদের দিকে ডাকে, সিজদার দিকে ডাকে, নামাজের দিকে ডাকে। তো আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আমার মালিক যদি আমার নামাজের বন্দিগির দিকে ডাকে, আমি মালিকের বান্দা, আমি মালিকের কথা কয় না, মালিকের, আমি আমার মালিকের বান্দা। আমার মাওলা যদি আমারে ডাক দেয়, তাহলে আমি আর আপনার কামলাগিরি করবো না। আচ্ছা,
তো 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত আমার মাওলা যখন আমার মাওলার কাছে ডাক দিবে, ওই যে মুসার কাছে ডাক দিছে, মুসা নবীর কাছে ডাক দিছে না, ইন্নী আনা রাব্বুক ফাখলা আনা আলাইক ওয়া আনা আখতারতুকা, তোমারে পছন্দ করলাম, ফাসতামি লিমা ইউহা, আমি যা বলি তুমি শোনো। কথা কয় না? তো মসজিদে আল্লাহ ডাক দিয়া বলে, আমার সামনে দাঁড়াইয়া নামাজে দাঁড়াইয়া বান্দা, আমারে তুই বলবি, আমার কথা শুনবি, এবার জিকির আজকার করবি, এবার আত্তাহিয়াতু পড়বি, তুই আমারে বলবি আমি তোর মালিক, তুই আমার বান্দা, বান্দা বললে আমি মাওলাও শুনি। এবার গোলাম বলে, আমার মালিক আমার যখন ডাক দিবে, ডাক দিয়ে যখন বলবে ফাসতামি লিমা ইউহা, আমি যা বলি তুমি শোনো, আমার সাথে কিছু কথোপকথন করো, আমার সাথে কিছু গল্প করো, তখন আপনি বাধা দিতে পারবেন না। আল্লাহু আকবার। কেমন কামলা গরিব মানুষ, শ্রমিক মানুষ বলে, আমার মাওলার কাছে আমি মসজিদে যে জিকির আজকার করলে, আমার মাওলা আমার সাথে কথাবার্তা বললে আপনি বাধা দিতে পারবেন না। আচ্ছা, তোর 3 নম্বর শর্ত কি? 3 নম্বর শর্ত হইল, আমি দিনের বেলায় আপনার কাম করব, রাত্রে বেলায় আপনার কাম করব না। আমার একজন মালিক আছে, দিনের বেলায় গরিব মানুষ, শ্রমিক মানুষ, আপনার কাম আমি করতে পারি, কিন্তু রাত্রে বেলায় আমি আপনার শ্রমিক কামলাগিরি করব না। তোর 4 নম্বর শর্ত? 4 নম্বর শর্ত হইল, আমি গরিব। এই যে আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, আনতুমুল ফুকারাউ, এখন কথা বলেন আল্লাহ কি বলে, এই মানুষ তোমরা সকলেই খয়রাতি, গরিব। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সকলেই আল্লাহর কাছে কি? গরিব, অসহায়, খয়রাতি, অভাবী। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, সকল প্রশংসার ধনী কে? মানুষের প্রশংসা এই আসে এই নামে, এই উত্থান হয়, এই পাতান হয়, এই ইজ্জত হয়, এই বেইজ্জত হয়, এই ক্ষমতা থাকে, এই ক্ষমতা থাকে না, এই প্রশংসা একটু আগে ভালো হয়, একটু পরে খারাপ হয়। কি কথা হয় না? এই আমার বয়ান এত ভালো, আবার আজকে একটু এক জায়গায় কিছু করে, কালকে কই হুজুরের মতো খারাপ হুজুর আর বাংলাদেশের মতো। কিন্তু আল্লাহ বলে, কেউ আমার প্রশংসা করুক আর না করুক, বৃষ্টিও আমার, রোদও আমার, চন্দ্রও আমার, সূর্যও আমার, ঠান্ডা আমার, গরম আমার, কুয়াশা আমার, পানি আমার, বরফ দিই আমি, কেউ আমার যা বলুক আর না বলুক, আল্লাহু গনিয়ুল হামিদ, আমি প্রশংসিত ধনী। আল্লাহর কোনো বদনাম আসেনি, আল্লাহর কোনো বদনাম করলে আল্লাহর কিছু আসে যায়নি। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। দুনিয়ার কোন মানুষের প্রশংসা চিরকাল থাকে না, দুনিয়ার কোন মানুষের সুনাম ভালো চিরকাল থাকে না, চেহারা সবসময় থাকে না, ওয়াজ সবসময় থাকে না, পয়সা সবসময় থাকে না, ইজ্জত সবসময় থাকে না, ক্ষমতা সবসময় থাকে না। এক নেতারে সবসময় প্রশংসা করে, এই 5 বছর একজনের প্রশংসা করছে, সামনের 5 বছর আরেকজনের, এই স্টেজে একজন বয়ানের প্রশংসা করছে, সামনের স্টেজে আরেকজন বয়ানের। আল্লাহ কি বলে, আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, তোমরা সবাই অভাবী, তোমরা সবাই খয়রাতি, তোমরা সবাই অসহায়, তোমরা সবাই দরিদ্র, আমি আল্লাহ, আমার কেউ বলুক আর না বলুক, প্রশংসা করুক আর না করুক, আমি প্রশংসিত ধনী। আল্লাহু আকবার। ওই অভাবী গরিব বান্দা বলে, আচ্ছা সওদাগর সাহেব, আমি আপনার এই বাসভবনে, গরিব মানুষ, কামলা মানুষ, আমি আপনার এই কামলা, আপনার এই রাজভবনে, রাজ বিল্ডিং এ আমি থাকবো না, আমি ওই বাসবাগানের ঝুপড়ির নিচে, ঝুপড়ি ঘরের তলে আমি থাকবো। কেমন সুবহানাল্লাহ। ঠিক আছে, তোমার শর্ত পছন্দ হয়েছে, তোমার শর্ত যা দিছো আমার দ্বারা ভালো লাগছে, তোমারই আমি কামলা নিলাম, চলো তুমি আমার বাড়ির কামলাগিরি করবা, এই বইলা নিয়ে দরখাস্ত সই দিয়া এলো গেছে। এখন মালিক, বান্দা গরিব, বান্দা গরিব, বান্দা এই আমার দিকে দেখো, বান্দা গরিব অসহায়, কাম সকালবেলা কি কামলাগিরি, শ্রমিকগিরি লেগে গেছে, কাম করতে আসে, যে আসল মালিকে ডাক দেয়, আসল মালিকের নাম কি?
আল্লাহ যালিকুমুল্লাহু রাব্বুকুম। আসল মালিকের নাম কি? সূরা ফাতিহা। আসল মালিকের নাম আল্লাহু আকবার। যালিকুমুল্লাহু রাব্বুকুম, যিনি চন্দ্র চালানে वाला, সূর্য চালানে वाला, বাতাস চালানে वाला, আসল মালিকের নাম আল্লাহ। এবার যে আসল মালিকের আওয়াজ গোলামের কানে চলে আসছে, গোলাম জলদি নামাজে, জলদি মসজিদে দৌড় দিছে, আসল মালিকের দিকে দৌড় দিছে। আল্লাহু আকবার। এবার মালিক পিছে পিছে গেছে, কিরে গোলাম? কয় ও মালিক, আমি না বলছিলাম আমার একজন মালিক আছে, তার নাম আল্লাহ। আর তিনি যখন আমারে ডাক দেয় তখন আমি তার সাথে ফাস্তামি লিমা ইউহা, তিনি যখন আমারে ডাক দেয়, তিনি আমারে যা বলে আমি তার কথা শুনবো। আমার মালিক যখন আমার মসজিদে আওয়াজ দেয়, আমার মালিক যখন আমার মসজিদে ডাক দেয়, আমার আল্লাহ যখন আমারে ডাক দেয়, তখন আমি আমার কার কথা শুনবো? আমার মালিকের কথা, আমার আল্লাহর কথা শুনবো। তো যে আল্লাহর নামাজে দাঁড়ায় গেছে, উযু বানায় যায়, বান্দা কামলা মসজিদে যায়, কাম ধরে আল্লাহু আকবার বলে দাঁড়ায় কি দাঁড়ায় না? দাঁড়ায় কি দাঁড়ায় না? দাঁড়ায় যে আবার আল্লাহর সাথে কথা বলে কি বলে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বান্দা একটা বলে, মাওলা একটা বলে, বান্দা একটা বলে, আল্লাহ একটা বলে। আল্লাহু আকবার। এবার বান্দা মসজিদে যায় আল্লাহর সাথে কথোপকথন করে, আল্লাহ একটা বলে, বান্দা একটা বলে, বলে 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 সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। এবার আরো প্রেমে পড়িয়া আরো বেশি কথা বলতে থাকে। কথা বলার সুযোগ পেলে বান্দা আল্লাহরে বলে, আল্লাহ আমার এটা লাগবো, আল্লাহ তুমি এরকম, প্রশংসা এমন, ঘর তোমার, এ আসমান তোমার, এ চন্দ্র তোমার, এ সব আল্লাহরে বলে বলে, আল্লাহ আমি ফকির, আমি ফকির, আল্লাহ আমারে কিছু দিয়ে দাও। তো বান্দা নামাজি যায় আল্লাহর সাথে কথোপকথন করে, মালিক বলে কেন আমার কইলাম আমার মা গোলাম, আমার মাওলায় ডাক দিলে আমি তার সাথে কথোপকথন করি। আল্লাহু আকবার। এবার গেছে রাত্রেবেলায় আসতে কাম বাদ দিয়া ওই নিজের কামরায় চলে যায়। রাত্রেবেলায় কাম করবো না, 3 নম্বর শর্ত, রাত্রেবেলায় কাম করবো না। 4 নম্বর শর্ত, কোন জায়গায় থাকবো? এই রাজপ্রাসাদে থাকবো না, ওই ঝুপড়ি ঘরের মধ্যে থাকবো। এবার ওই ঝুপড়ি ঘরের মধ্যে যাই রাত্রেবেলায় গোলাম ওই জায়গার আয়াত, সূরা ফুরকানের আয়াত, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যে আমার বান্দা বনে সে রাতে সিজদায় পড়ে পড়ে কান্দে। আল্লাহু আকবার। যে আমার গোলাম, আমার বান্দা সে দিনের বেলায় আমার সাথে কথা বলে, আমি ডাক দিলে আমার কথা শুনে, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাতে বেলায় সিজদায় যায় আমার কাছে কান্দে। এটা কার কাম? এবার বান্দা রাত্রে বেলায় সিজদায় যায় গোলাম কান্দে, আল্লাহ আমারে গরিব বানাইলা, আমারে অসহায় বানাইলা, আমারে কামলা বানাইলা। দিনের বেলায় তোমার কামলা গরিব কারণে আরেকজনের শ্রম দেই, আরেকজনের কামলাগিরি করি, মন ভরে তোমারে ডাকতে পারি না। ও আল্লাহ, রাত্রে বেলায় তোমার কাছে চলে আসলাম, সিজদায় করে গেলাম। আলী হোসেন সাহেব ওসমান চলে আসছে, এই যে বাজারে চলে আসছে, এখন হুজুর স্টেজে আসবে আলহামদুলিল্লাহ, বড় আইডল বক্তা। তো এবার বান্দা সিজদায় পড়ে এলাম দিছি তো সিজদায় পড়ে কান্দে, সিজদায় পড়ে কান্দে, ও আল্লাহ আমি না তোমার গোলাম, আমি না গোলাম অসহায়, আমি না বান্দা, রাত্রে বেলায় তোমারে ডাকি, দিনের বেলায় মন মতো ডাকতে পারি না, দিনের বেলায় খেলাধুলা, দিনের বেলায় দুনিয়ার ফুর্তি, এটা সেটার মধ্যে ব্যস্ত থাকি। ও আল্লাহ এখন আমি তোমারে মন করে ডাক দিতেছি। আল্লাহু আকবার।
এবার ওই ঝুপড়ি ঘরের মধ্যে গোলাম যখন ডাকে, আল্লাহ বলে আমি টর্চ লাইট মেরে দেখি, الذي يراك حين تقوم وتقلبك في الساجدين। আল্লাহ বলে কোন গোলাম, কোন বান্দা, কোন অসহায় যদি সিজদায় পড়ে যায়, তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমার আপন হয়ে যায়, আমার আপন হয়ে যায়, আমার নিকটে এসে যায়, আমি লাইট মেরে মেরে আমার বান্দারে দেখি। আল্লাহু আকবার। তো বান্দা বলো তোমার পরিচয় বান্দা, আমার পরিচয় আমি তোমার আল্লাহ। আল্লাহু আকবার। এবার এই বান্দা তো সিজদায় পড়ে গোলাম কান্দে, নূর, আল্লাহর নূরের তাজাল্লি, আসমানের এক নূরের তাজাল্লি এই গোলামের মাথার উপরে পড়ছে। সুবহানাল্লাহ। ওয়া কিনদিলুম মিনাস সামা, আসমানের এক নূরের তাজাল্লি এই গোলামের মাথার উপরে ঝলমল ঝলমল করে। আল্লাহর নূর, আল্লাহর যে বান্দা কে আল্লাহ লাইট মেরে মেরে, আল্লাহর প্রেমের লাইট মেরে মেরে আল্লাহ দেখে আমার বান্দা আমারে কেমনে আল্লাহ বলে ডাক দেয়, সিজদায় পড়ে যায় কেমনে আমারে ডাক দেয়। আল্লাহু আকবার। এবার মালিক রাত্রে বেলায় ছাদে উঠছে, উঠে দেখে কি কিরে পুরা গ্রাম অন্ধকার, পুরা এলাকা অন্ধকার, পুরা বাড়ি অন্ধকার। যে গোলাম ওই ঝুপড়ি ঘর, গাছ গাছতলা, ওই ঝুপড়ি ঘরের নিচে গোলামের ঘরের উপরে এত আলো, এত লাইটিং, এত টর্চ লাইট করতো নাইলো, এত আলো কে দিল? আল্লাহু আকবার। মালিক এটা দেখা আশ্চর্য হইয়া পরের দিন আবার দেখে একই আলো। এবার বিবিরে নিচে বউরে, বিবি রে আশ্চর্য জিনিস দেখ। ছাদের উপরে উঠে দেখে যে পুরা গ্রাম অন্ধকার, পুরা বাড়ি অন্ধকার, পুরা সব অন্ধকার। এই অন্ধকারের মধ্যে ওই গোলাম সেজদায় পড়ে কান্দে, ওই গোলামের ঘর আসমানের নূরে ঝলমল ঝলমল করে। সুবহানাল্লাহ। এবার মালিক সর্বাকার বউরে নিয়ে দেখে যে ওই ঝুপড়ি ঘরের যায় যায় গোলাম সেজদায় পড়ে কান্দে আর বলে আল্লাহ আমারে গোলাম বানাইলা, আমি তোমার বান্দা, জালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক, এর রাজত্ব তোমার, এই ক্ষমতা তোমার, এই ইজ্জত তোমার, আমি তোমার বান্দা, আমি তোমার কামলা, তোমার নাম আল্লাহ। আমি মন বইরা দিনের বেলায় তোমারে আল্লাহ বইলা ডাকতে পারি নাই, এজন্য রাত্রে বেলায় সিজদায় পড়া আমি তোমারে আল্লাহ বইলা ডাক দিলাম। ও আল্লাহ আমি না গোলাম, আমি না বান্দা, এটা বইলা সিজদায় পড়া কান্দে। আর আসমানের টর্চ লাইট এই বান্দার মাথার উপরে পড়ে। এটা মালিকের বউ দেখছে। এবার পরের দিন সকালবেলায় গোলাম কাম করার জন্য কামলা শ্রমিকের গামছা পরিয়া, শ্রমিকের লুঙ্গি পরিয়া কামের জন্য গেছে। এবার মালিক বলে গোলাম তোরা কাম করা লাগবে না, এই লুঙ্গিলা নতুন লুঙ্গি দিলাম গোসল করে আয়। কি কারণ আমি না কামলা? না না আমি যা বলি আমার কথা শোন। এই নতুন লুঙ্গি গামছা দিলাম গোসল করে আয়। নতুন লুঙ্গি গোসল করে আইসা এবার নতুন জামা দিছে, নতুন পাঞ্জাবি গায়ে দে। এবার নতুন পাঞ্জাবি পরিয়ে সামনে বসাইছে। এরে গোলাম, এরে গোলাম তোরে আমি চারটা শর্ত দিয়ে তুই কামলা হয়ে আসছিস, চারটা শর্ত দিয়ে কামলা হয়ে তোরে আমি কিনে আনলাম আমার কামলা হিসাবে। কয়দিন দেখি তুই কাম করস, কিন্তু এখন দেখি তুই আসলে কামলা না, তুই আসলে আল্লাহওয়ালা। যে মাওলার নাম আল্লাহ, যে মাওলার নাম আল্লাহ, তুই ওই মাওলার বান্দা, ওই মাওলার কামলা, ওই মাওলার গোলাম। যে মাওলার গোলাম হয়ে যায়, যে মাওলার কামলা হয়ে যায়, আমি মানুষ ক্ষুদ্র হইয়া তোরে কামলা বানাইতে পারি না। এরে গোলাম যা যা আমি তোরে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। আজাদ করে দিলাম। এবার গোলাম রে আজাদ করে দিয়া, গোলাম খালি আজাদ করি নাই, আমার এই বাগানের মালিক তোরে বানাই দিলাম, আমার এই সম্পদের মালিক করে বানায় দিলাম। এরে গোলাম খালি এই না, আমার একটা পূর্ণিমার মতো সুন্দরী চাঁদের মতো একটা মেয়ে আছে, এই মেয়েটারে তোর সাথে বিবাহ দিয়ে দিলাম, কবুল করে বা। সুবহানাল্লাহ। এবার গোলাম খালি কান্দে, গোলাম কান্দে। কিরে কান্দুস কা? কয় মালিক আমি এমনি এমনি আসি নাই, আমি শর্ত দিয়ে আসছিলাম। ও মালিক আমি শর্ত দিয়ে আসছিলাম যে আমার একজন মালিক আছে, আমি গোলাম
আমার পরিচয় আমি বান্দা, আমার পরিচয় আমি গোলাম। আমার একজন মাওলা আছে, তার নাম আল্লাহ। ও মালিক সওদাগর, আমি তারে না বইলা এই জমিদারি নিতে পারি না, আজাদও হইতে পারি না, আপনার মেয়ের বিবাহ তো নিতে পারি না। আগে আমি আমার মাওলা আছে, আমার মাওলারে বইলা লই। কি করছ তো কেমনে করি? এবার বললাম ওই যে মুসা বলছে ইন্নানি আনাল্লাহ ফাবুদুনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। মুসা আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা বলো, আমার সামনে নামাজে দাঁড়াইয়া ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার সামনে নামাজে দাঁড়াইয়া আমার কাছে নিজেরে পেশ করো। আল্লাহু আকবার। তুমি যে বান্দা লাগো, আমি যে আল্লাহ লাগি, এটা কেমনে প্রকাশ করবা? মসজিদে যাইয়া নামাজে দাঁড়াইয়া রাত্রে বেলায় আমার সামনে দাঁড়াইয়া বলবা আল্লাহ আপনি আমার মাওলা, আপনার নাম আল্লাহ, আমি আপনার বান্দা। এটা কি? এটা কোরআনের ওয়াজ। হায় রে ওয়াজ, ওয়াজের ফুলঝুরি, ওয়াজের বক্তৃতা মালা। আমি তো প্রায় জায়গায় কান্দি। আমার ওয়াজ যদি আমার ভিতরেই না লাগে, আমার ইখলাস না লাগে, আমার ইখলাস না হয়, তো আমি কি দিব? মুসা কান্দে, গোলামও কান্দে, এবার মালিকও কান্দে, গোলামও কান্দে। তাহলে কি? বলে এবার নামাজে দাঁড়াইয়া আল্লাহ রে বলে আল্লাহ আমি না বান্দা, আমি না গোলাম, তুমি না আমার আল্লাহ। এ যুবক, কার প্রেমে দৌড় দিলা, কার প্রেমে পাগল হইলা? স্বর্ণের পাগল হইলা, রূপের পাগল হইলা, ধনের পাগল হইলা, নেতৃত্বের পাগল হইলা? একবারও যিনি বানানেওয়ালা, যিনি সাজানেওয়ালা, রং দেনেওয়ালা, রং দেনেওয়ালা, আসমান বানানেওয়ালা, চোখ বানানেওয়ালা, জিব্বা বানানেওয়ালা, কলিজা বানানেওয়ালা, আরে বাবা একবারও হৃদয় আল্লাহ বানান যালিকুমুল্লাহু রাব্বুকুম, একবারও আল্লাহর ছবি আঁকলা না। ওইটা ডাক দিয়ে আল্লাহ ওয়াজ শোনায় সূরা ফাতিরের মধ্যে, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহ, ও আমার আদরের বান্দা, তোমার নাম বান্দা, আমার নাম আল্লাহ। উযকুরু নি'মাতাল্লাহ, আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহর সাথে সম্পর্ক পয়দা করো। আমিন খালিকিন গায়রুল্লাহ, আমি ছাড়া কোনো বানানেওয়ালা আসেনি, আমি ছাড়া কোনো পালনেওয়ালা আসেনি, আমি ছাড়া কোনো খেলানেওয়ালা আসেনি, আমি ছাড়া কোনো বন্ধু আসেনি। ফান্না আমারে বাদ দিয়া কার কাছে রওনা দিলা, কার দিকে রওনা দিলা, কার প্রেমে রওনা দিলা, কার আশায় রওনা দিলা? হে আমি বানানেওয়ালা, আমি মাওলা, তুমি বান্দা। ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম, ও গোলাম, ও বান্দা, আমার জমিনে বান্দা বনিয়া আমার কাছে যে সিজদা করে যায়, আমি তারে কসলাক মেরে দেখি। এবারে গোলাম নামাজে 2 রাকাত নামাজ পড়িয়া সব কথা গোপনে গোপনে আল্লাহরে বইলা দিছে, আল্লাহ আমি না বান্দা লাগি, আমি না গোলাম লাগি, আমি আজাদি চাই না, আমি সম্পদ চাই না, আমি সুন্দরী বউ চাই না, আমি এ মালিকের বাগান চাই না, আমি তোমার ছিলাম, আমার পিছনের ইতিহাস ফিরাইয়া দাও, আমারে গোলাম বানাইয়া দাও, আমারে গোলাম বানাইয়া দাও, আমি গোলামের পোশাক পরা, আল্লাহ আমারে তোমার বান্দা বানাইয়া দাও। গোলাম সিজদায় পড়ে কাঁদে, আর মালিকের সাথে নূরে তাজাল্লির নূর হয়, মাওলার সাথে কি হয়? কথা হয়। এবার মাওলা সিজদায় পড়ে গোলাম, গোলাম সিজদায় পড়ে হাওয়া করে আল্লাহর বান্দা আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়া কাঁদে। এবার বলে আল্লাহ আমি আর দুনিয়ার ঐশ্বর্য চাই না, আমি আর দুনিয়ার ডক সর জশমালা চাই না, আমার সৌন্দর্য প্রশংসা চাই না। ও আল্লাহ, ও আমার মাওলা, আমি যদি তোমার হয়ে থাকি, আমি যদি বান্দা হয়ে থাকি, তাহলে আমারে কবুল করে দাও।
এই বলতেছে আর কাঁদতেছে, এই বলতেছে আর কাঁদতেছে। উপরের থেকে ইশারা আইছে যে আমার দিকে ডাকে, আমার প্রেমে পাগল হয়ে যায়। আমি আর তারে মুছে রাখি না, আমি আর তারে কান্না রাখি না, আমি মাওলা তারে আপন বানাইয়া আমার বলে ডাকবে। ফেরেশতা যা যা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এ মানুষ, এ গরিব বান্দা, তুই আমারে ডাক দিলে আমি তোর চেহারা, আমি তোর ডাকটা, আমি তোর কণ্ঠটা আসমানে উঠে আনে। সওদাগর কান্দে, বলা দোয়া মা তোর খেদমত করার সুযোগ দে, আমার মেয়েটারে তোর বিবাহ খেদমত করার সুযোগ দে, আমার বাড়ির জায়গা জমির দলিল লইয়া যা, বাগানের মালিক করে বানাইয়া দিলাম। গোলাম সেজদায় পড়ে কান্দে, বলে না আমি এই মালিকানা চাই না, আমি এই দুনিয়ার ঐশ্বর্য চাই না। বলে কি? বলে আমার যিনি বানানেওয়ালা তার নাম আল্লাহ, আমার নাম বান্দা, আমি বান্দা হইয়া থাকতে চাই। আল্লাহু আকবার। এই বইলা কান্দে, আর কান্দে কান্দে গোলামের প্রাণ পাখিটা ফুল বাগিচার ফুলের মধ্যে দিয়া উপরে উঠতেছে। আল্লাহু আকবার। ওই ওয়াজটা আল্লাহ শুরুতে যে কথা বলছিলাম, ওয়াজ হলো আল্লাহ বলে তুমি না আমার বান্দা, বান্দা। নেতা পরিচয় না, বক্তা পরিচয় না, পীর পরিচয় না। ওই আয়াত সূরা হুজুরাতের আয়াত, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ও মানুষ, তোমার পরিচয় ঠিক করো। আল্লাহু আকবার। লিতাআরাফু, তোমার পরিচয় তুমি কবিলা কবিলা, সৈয়দ মুফতি পীর বংশ নেতা বক্তা, এটা তোমার পরিচয় না। তোমার পরিচয় হলো যে তাকওয়া বলা হয়, যে দুনিয়াতে নমনীয় বলা হয়, দুনিয়াতে আদু বলা হয়, দুনিয়াতে বান্দা বলে, দুনিয়াতে ছোট হয়। আল্লাহ বলে তারে আমি বান্দা বানাই। তাহলে আমার পরিচয় হলো আমি বান্দা। পরিচয় কি? পরিচয় কি? ছোট যুবক, ও নেতা, ও বক্তা, ও পীর, ও ভাই, নিজের পরিচয় বলো। লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তাকওয়ার দ্বারা পরিচয় হয়, মারিফত দ্বারা পরিচয় হয়। এজন্য আল্লাহর ঘরের সাথে যে সম্পর্ক রাখে, আল্লাহর সাথে যে সম্পর্ক রাখে, আল্লাহর মারিফত যে, আল্লাহর যে চায়, আল্লাহর যে বান্দা মানে, আল্লাহ বলে আমার মারিফত তারে দিয়ে দে। ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'ইউনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। যে আমার কোরআন শুনে শুনে কান্দে, আমার কোরআন পড়া পড়া কান্দে, আমার মারিফতে কান্দে, আমি না তার হৃদয়ের মধ্যে আমার প্রেম দিয়ে দেই, আমার মারিফত দিয়ে দেই। আমি আল্লাহ, জালিকুমুল্লাহ, আমার পরিচয় আমি আল্লাহ। যে আমার প্রেমে পাগল হয় আমি তারে বান্দা বানাই। মেরে মোহতারাম ভাইও, বড় আফসোস, হ্যাঁ যদি বান্দা বানতাম, হ্যাঁ যদি অসহায়, হ্যাঁ কিসের অহংকার, গান্দা আমার মধ্যে দিয়ে ভরা, নোংরামি আমার মধ্যে দিয়ে ভরা, আমার মধ্যে নোংরামি তো বাইর হয়। যত দামি ভক্তি হয় না কেন, যত পীরই হই না কেন, যত খাবারই খাই না কেন, আমার ভিতর থেকে তো নোংরামি বাইর হয়। আমার খাসলাত নোংরামি, আমার চরিত্র নোংরামি, আমার স্বভাব নোংরামি, আমার বয়ান নোংরামি। এজন্য আবু বকর ইখলাস শিখাই দিছে, আবু বকর উদারতা শিখাই দিছে, আবু বকর মায়া শিখাই দিছে। যায়েদ আসলামীর একটা বেশি কথা বলছে, নিজের কান ধরে নবীর কাছে গেছে আর কান্দে, নবী ও আমার ভুল হয়ে গেছে, আমি যদি খেরকুটা হইতাম, আমি যদি ঘাস হইতাম, আমি যদি মাটি হয়ে যাইতাম। আমার কান্দে, আয় ইন্নাজা আওরাদানিল মাওয়ারিদ, এই জিহ্বা না জানি আমারে জাহান্নামে লয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, যদি আল্লাহর সাথে সম্পর্ক হইতো, আল্লাহর প্রেমে পাগল করা হইতাম, আল্লাহর মারিফতে পাগল করা হইতাম, আল্লাহর সাথে যুবক তাআল্লুক লাগাইতা, আল্লাহর পরিচয় পাইতা, আমার ওয়াজ হবে কেমনে? আমি তো গান্দা, আমার চরিত্রই তো গান্দা, আমার বয়ানেই তো নূর নাই, আমি আমার ওয়াজ আমার হৃদয় লাগাইতে পারি নাই, মিডিয়া তোরপাড় হয়ে গেছে। হায়
আমি এত নোংরা, আমি এত গান্দা, আমার এই জবান দ্বারা এত করুয়া, এত তিতা, এত মিথ্যা। জবান দ্বারা মিথ্যা বললে না যা মেরে মোহতারাম ভাইও, জবান কাবু মেয়ে রাখো। আল্লাহর জন্য বান্দা বানা, আল্লাহর প্রেমে পড়া, আল্লাহর মারেফাতে পড়া, আল্লাহরে চিনা দিলে, আল্লাহর জন্য কাঁদা, আল্লাহর জন্য হওয়া, আল্লাহর জন্য বলা আমারই ভুল হয়ে গেছে, আমার ইখলাসের ত্রুটি হয়ে গেছে। আমি আবারও যদি আমার জিন্দগি নষ্ট জিন্দগি না হইতো, যদি এই বয়ানে না আসতাম, আমি যদি বয়ানে না আসতাম, আমার জিন্দগি যদি নোংরা না হইতো, আমার এই জিহ্বা যদি নোংরা না হইতো, আমি এই কোরআন ধরে ধরে এই জিহ্বার বয়ান দিয়ে যদি আমার বয়ান আমার দিলে না লাগে, আমার ইখলাস ঠিক না হয়, আমার তাকওয়া ঠিক না হয়, আমার চরিত্র পরিবর্তন না হয়, মানুষ তো আমি গান্দা, আমি আমার ভিতরে গান্দাকে দিয়ে ভরা, আমার ভিতরে নোংরামি দিয়ে ভরা। আবু বকর জিহ্বা ধরে ধরে টানে, না জানি না আজা আমরা জানি মাওয়ারে, আমার এই জিহ্বা আমারে কত ঘাটের পানি খাওয়ায়। ওই জিহ্বা, যে জিহ্বা কুষ্ঠ রোগীরে খানা খাওয়াই দিছে। আরে আমার মতো নোংরা আব্দুল মান্নান উসমানী, আমি তো বক্তা জগতে আসা নোংরা, চরিত্র খারাপ, ইখলাস সারা, এক ধোঁকাবাজ। সব বক্তা আমি বক্তার ধোঁকাবাজ। আমার বক্তা যেন বাটপারি না হয়ে যায়, সিটারি না হয়ে যায়। আল্লাহ, আমার এই কোরআন পড়া, আমার এই বয়া, আমার এই তোমার মারেফতের কথা, দেশ বিদেশে ঘুরে ঘুরে তোমার মারেফতের কথা, তোমার পরিচয়ের কথা, আমি না বান্দা, আমি না গোলাম, আমার ভিতরে এত গন্ধকে দিয়ে ভরা, এত নোংরামি দিয়ে ভরা। আল্লাহ আল্লাহ, আমি না কান ধরে তওবা করলাম। আল্লাহ, ওয়াজের মধ্যে যেন ইখলাস ত্রুটি লয়া নোংরামি আর গন্ধা দিয়ে দিয়া, ও ভাই, আমার এই ওয়াজ যদি, ওইদিনকার ওয়াজ যদি ইখলাস আলা নাই, আখিরাতে যদি ওয়াজ না উঠে, আল্লাহর কাছে যদি না যায়, আল্লাহ, আমার এই বয়ান যদি ইখলাসের জন্য না, আল্লাহর মারিফতের জন্য না হয়, সারা দুনিয়া আমার সমালোচনা করে। আল্লাহ, আমি তোমার জন্য, তুমি চাইলে আমি বলতে পারি, তুমি না চাইলে আমি বলতে পারি না। ইমরান যশোরী, ওর কাছে আমি কান ধরে মাপ চাইছি, আমার দাওয়াত দিয়া ময়মনসিংহের কথা বলে নেত্রকোনা কাদার মধ্যে নিয়ে গেছিল। আমি ভুল বুঝা কাদা রাস্তা হওয়ার কারণে ঈশান নামাজের পরে আধা ঘন্টা কাঁদছি, 2.25 ঘন্টা বয়ান করছি। অন্ধকারে ওরে একটু বেশি কথা বলছি, এই তুই আমার গাড়িতে চলো বাজান, আমি তোমার সাথে কোনো রাগ না। আজকে মিডিয়াতে যাওয়া, ওলামাদের বেইজ্জত, কোরআনের বেইজ্জত, আলিমের বেইজ্জত। এবার আমরা মিডিয়ার জন্য না, এবার আমরা কোরআন মানুষের কাছে বেইজ্জত হওয়ার জন্য না, কোরআন ধরে থাকার জন্য কেউ কিছু বলি। আমি ব্যথিত, আমি সবাই পিছে, আমি সবার নিচে। আমার বয়ান যদি ইখলাস ওয়ালা হয়, আল্লাহ যদি কবুল না করে, আল্লাহ ও আমার সাক্ষী, আল্লাহ জাতি সাক্ষী, এই জাতির কাছে কানে ধরে তওবা করলাম। আল্লাহ আমার বয়ানের ইখলাস দান করে, আল্লাহ ইখলাস দান করেন, আল্লাহ ইখলাসের সাথে বলার তৌফিক নসিব করেন। একটু বেশি কথা বলে ফেলাইছিলাম, এই জন্য আমি মাপ চাই। আল্লাহ, আমি মাপ চাই, আমি সবাই বলে আমাদের কাছে, ইমরান যশোরীর কাছে, আল্লাহ বেশি কথা ওরা করার ধরে নাই ভালো, ও আমার ভাই, ও আমার ছাত্র লাগে। আল্লাহ আমার নামে মিথ্যা অপবাদ দিছে। আল্লাহ আমি বলছিলাম আমার এত কষ্ট দিয়ে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি বলছিলাম আল্লাহর কাছে বলবো, আজকে মিডিয়া এত নোংরা জগৎ হয়ে গেছে। আল্লাহ আপনি বয়ানের ইখলাস দিয়ে দেন। আল্লাহ জাতির সামনে আমি পিছে, আমি নিচে, আমি গান্দা, আল্লাহ আমার বয়ানের ইখলাস দেন। আপনি চাইলে কথা দেন, না চাইলে আমার বেইজ্জত বানাইবে।
আমার কিছু করার নেই, আমার কিছু করার নেই। আমি আমার ইখলাস দিয়ে দেন। কোরআন বলেন আপনি মারিফতের ইলম দিয়ে দেন, মারিফতের দরদ দিয়ে দেন, তাহলে আপনি দূরে সরায় দেন, আপনি দূরে সরায় দেন। বলে আমাদের পায়ের জুতা সোজা করার কারণ, আমাদের পায়ের জুতা সোজা করার খাদেম বানায় দেন। আল্লাহ আজকের ইখলাসের মারিফতের বয়ান কবুল করে নেন। আল্লাহ জিন্দেগি নিরানি বানায় দেন। माफ कर दिए मुफ्ती बहुत बड़ा अल्लाह बहुत बड़े जुआनদের অনেক হক কথা আল্লাহ তার দ্বারা বলে। আমি এক গান্দা গ্রামে ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, গ্রামে গ্রামে গাড়ি ভাড়া করে নিয়ে আমার বাড়িও নাই, আমার বিল্ডিংও নাই, আমার গাড়িও নাই, সবাই আমার গরিব কয়। গরিবের সাথে বেশি কোনো ধনীর দুয়ারে যাই নাই। আমি টাকার জন্য আমি কিছু বলি না, আল্লাহর কসম শুধু কষ্ট পাইছি। নেত্রকোনা কমলা কান্দা দিয়ে মামিসিংহের কথা বলে একটু বেশি কথা, অনেক কথা বলছি, শুনছি জাতির কাছে। আমার যদি এখলাস, আল্লাহর জন্য আমার বয়ান যদি এখলাসের সাথে আমার আল্লাহ যেন বলায়, আল্লাহ না চাইলে আবার যেন মাদ্রাসায় কিতাবের মধ্যে রাখে। আল্লাহ আমাদের সবাইকে ইখলাস, আল্লাহর মারিফত, আল্লাহর তাআল্লুক, ওরা আমাদের পায়ের জুতা সোজা করার খাদেম বানায়া, এই ওয়াজের জগৎটারে ইখলাস ওয়ালা বানায়া, ওরা আমাদের পায়ের জুতা সোজা করে। আমি তো মুশতাকুন নবীর দরবার কান ধইরা, আল্লাহ ওয়ালাদের দরবারে যে কান ধইরা হাটাদারিতে উসামার পরে একটা মানুষ ছিল না। দিন নেত্রকোনায় আমার দিস একটা মানুষ ছিল না। ওসামার বয়ানে তো লাখ জনতা থাকে, আমি খয়রাতি বক্তা, মানুষ থাকে না। 10-12 জন লয় আমি ওয়াজ করি, আমি 10-12 জন ওয়াজ করি। আমার আল্লাহ যদি মাফ না করে, নিজের নিজে মিটাই দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আপনি ইখলাস, আল্লাহ আপনি ইখলাস দেন, আপনি মাফ করে দেন। ওলামাদেরকে এক বানায় দেন, এই উম্মতের জাতিকে ওলামাদের মহব্বত করনে वाला বানায় দেন।